আচ্ছা, আজকে আপনাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো এর আগে মানে ক্লাসে জয়েন করতে পারিনি আর কি প্রথম থেকে। আচ্ছা, তো এখন কি করা যায়? জি, এর আগের ক্লাসগুলা এমনি ভিডিওগুলা দেখছি, তো মানে সবগুলা করতে পারিনি। এই প্রথম ভিডিওটা প্রথম 2 দিন তো আমি ওই ফটোশপটা ইনস্টলে করতে পারছিলাম না। তারপর ওই যে একটা ভার্সন দিছেন, ওই ভার্সনটা দিয়ে একটু একটু শিখছি আর কি। আচ্ছা, আজকে এখন আগেরগুলো কি সব কাজ করতে পেরেছেন? না, আগের ওই যে শুধু ওই যে পতাকা বানানো ওইটা একটু দেখছি। একটু আমার অফিসিয়াল একটু চাপে ছিলাম, তো আমাদের এই যে বাজেটের কাজ চলতেছে ওই জন্য ঢুকতে পারিনি। আচ্ছা, আচ্ছা তাহলে দেখতে থাকেন ক্লাস আর জি। এই, আচ্ছা ঠিক আছে। আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে বইলেন। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো হোমওয়ার্ক গুলো দেখলাম সবাই করেন না, অল্প কয়েকজনে করেছেন। তাও কাজগুলো যখন করবেন তখন আইডিয়া নিয়ে নিয়ে কাজ করবেন, হোক সেটা গুগল বা অন্য কোনো সাইট থেকে। নিজে নিজে করার ট্রাই না করাই ভালো। কাজগুলো দেখে দেখে তারপরে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখব, ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, ডস টুল, বার্ন, স্পঞ্জ, তারপরে আছে ব্লার টুল আছে, শার্পেন টুল, আর এছাড়া আরো অল্প কিছু টুলস আছে। আর আলাদা একটা অপশন আছে প্রবলেম সলভ। যদি এটা আমরা প্রতিটা ক্লাসেই সময় নেই আপনাদের যে প্রবলেমগুলো আছে সেটা শোনার। এখন হয়তো আপনি বলেন না, কোনো কোশ্চেন করেন না, আপনাদেরকে ডাকলে রেসপন্স করেন না, এটা আলাদা হিসাব। বাট আমরা প্রতিদিনই একটা টাইম রাখি যে আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি যে আসলে কোন প্রবলেমগুলো আছে। তো প্রথমে আমরা ইলাস্ট ফটোশপে এসে এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আর ইমেজের জন্য আমরা ফাইল থেকে ওপেন অপশন থেকে আমরা ইমেজ ওপেন করে নিচ্ছি। তো এখানে এসে আমরা একটা ইমেজ ওপেন করে নিলাম। প্রথমত আমরা এখানে ইরেজার টুলটা দেখব। ইরেজারের কাজ হলো ব্যাকগ্রাউন্ডটাকে সে ইরেজ করে দেবে। আপনার যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে পুরোপুরি ট্রান্সপারেন্ট করে দেবে। তো এজন্য প্রথমত যখনই আপনি এখানে আসবেন ইরেজার টুলে, ইরেজার নিবেন, নিয়ে যখন কাজ করবেন দেখবেন যেটা হয়, এখানে ব্রাশ আছে। ইরেজটা হয় ব্রাশ দিয়ে, যেমন মুডে দেখবেন ব্রাশ আছে। আর এখানে ব্রাশের সাইজ কম বেশি করে নেওয়া যায়। তা আমি এখান থেকে ইরেজ করে নিলাম, মনে হচ্ছে এটা ইরেজ হচ্ছে। আসলে এটা ইরেজ হয় না। এর কারণ হলো, যখন এখানে কোনো ইমেজ ওপেন করবেন আর ফটোর লেয়ারটা যদি লক থাকে, এটা লক থাকলে তখন এখানে ইরেজ হয় না। এখানে ডাবল ক্লিক করবেন তাহলে আনলক করতে পারবেন এভাবে। আর আপনি যদি ফটোশপের আপডেট ভার্সন ইউজ করেন তাহলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলে এটা এখান থেকে আনলক হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো এখন আচ্ছা ভাইয়া, আমার ফটোশপে এই যে উপর থেকে 2 নাম্বার ইয়াটা দেখতেছি লাইনটা, হুম, এটা এইটা তো আসতেছে না। এটা না আসলে উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে এখান থেকে এসে এই নিচে অপশন, এটা চেকমার্ক দিবেন। চেকমার্ক না থাকলে এটা আসে না। উইন্ডো জি অপশনস, ঠিক আছে? জি। ওকে, ও, তো আচ্ছা। এখন এখানে আমরা
লেয়ারটাকে আনলক করার পরে লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে আমরা এভাবে ড্রাগ করে এটা ইরেজ করতে পারি। তো দেখেন এখন কিন্তু এটা ইরেজ হয়েছে। তাহলে আমরা যেটা বুঝলাম, যদি লেয়ার লক থাকে তখন আমরা এটা ইরেজ করতে পারবো না। তো এখন এই ইমেজে আইসে আমরা আসলে এইরকম ইরেজের কাজ করি না। ব্যাকগ্রাউন্ড ইরেজ আমরা এভাবে করি না। নর্মালি কোনো কিছু ইরেজ করা লাগে তখন আমরা ইরেজার টুলটাকে ব্যবহার করে কাজ করে থাকি। ওকে, তো এখন আসেন আমরা এখানে একটু আন্ডু দিয়ে নিচ্ছি। এরপরে আছে দেখা যায় অনেক সময় আমরা এরকম লেয়ার নেই, আলাদা লেয়ার যেখানে একটা কালার দিলাম। তো এবার আমরা এখান থেকে ইরেজ করে নিচ্ছি। হতে পারে ব্যাকগ্রাউন্ডে আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে রাখি, তো তখন আমরা দেখতে পাবো। এই ব্যাকগ্রাউন্ডে দিলাম, তো এটা যতটুকু ইরেজ করব ততটুকু এখানে শো করবে। ঠিক আছে, এভাবে করে ইরেজ করে নিয়ে নেওয়া যায়। তো এটাই ইরেজের কাজ। অপাসিটি কমাইয়া নিলে তখন হালকা ভাবে ইরেজ হবে, এটা ইরেজটা হবে অল্প। আবার ডাবল ক্লিক করলে এটা তখন আগের মতো হয়ে যাবে। তো এখন আমরা এর পরে যে টুলটা আছে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আমরা আরেকটা ইমেজ ওপেন করি, লাইক এইটা নিলাম, বা আগের ইমেজেও দেখতে পারি। এখানে তিনটা মোড কাজ করে। প্রথমত আছে ব্যাকগ্রাউন্ড, এখানে আছে স্যাম্পলিং ওয়ান্স আর স্যাম্পলিং কন্টিনিউয়াস, আর এরপরে আছে স্যাম্পলিং ওয়ান্স আর ব্যাকগ্রাউন্ড সোয়াচ। স্যাম্পলিং কন্টিনিউয়াস এটাতে রেখে যেখানে যেখানে ইরেজ করবেন পুরোটা ইরেজ হয়। এটা আপনার যেখানেই মাউসটা যাবে সেখানেই স্যাম্পল নিবে যদি লেফট বাটনে ক্লিক করা থাকে। আর এরপরে আছে এখানে স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্স যেটা এখানে আছে এটার কাজ হলো আপনি যখন এখানে একটা ক্লিক করবেন, এই যে একটা ক্লিক করলাম, এবার আমি হোল্ড করে এভাবে ড্রাগ করে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু মাউসের লেফট বাটন ছেড়ে দেই না, আমি যে একটা ক্লিক করলাম এরপর এখান থেকে সিলেক্ট করে এভাবে নিয়ে নিলাম। তো তাহলে আপনি যেখান থেকে একবার স্যাম্পল, এখন আমি এইখানে কিন্তু ইরেজ হবে না, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে না, বাট এই পাশ দিয়ে হচ্ছে। তো তাহলে স্যাম্পলিং ওয়ান্স হলো যেটাতে একবার আপনি স্যাম্পল নেবেন, ওটা কি সে এখানে ইরেজ করে দিবে। ওকে, এটাকে আমরা রাইট বাটনে এখান থেকে সাইজ আরো বড় নিতে পারি। ঠিক আছে, আচ্ছা অনেক বেশি বড় হয়ে গেছে। তো দেখেন আমরা এভাবে করে এখান থেকে স্যাম্পল নিয়ে কিন্তু কাজ করতে পারি। এরপরে আছে এখানে লাস্টে আছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। ব্যাকগ্রাউন্ড সোয়াচটাতে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকে ওইটা এখানে ইরেজ হবে। আমরা যদি এইখানটাতে আসি, এটাতে দেখেন ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালার আছে এইটা এখান থেকে কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে আবার হোয়াইট কালার থাকলে তখন এই কালারগুলো এখান থেকে ইরেজ হয়ে যাবে। এই কাজটা হলো ব্যাকগ্রাউন্ড সোয়াচ, হলো যেটা ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে সেইটা এখান থেকে ইরেজ করে নেবে। তো তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজারটা সাধারণত কাজ করা হয় এখানে 2 নম্বর অপশন যেটা আছে এখানে স্যাম্পলিং ওয়ান্স, এটা সিলেক্ট করে। আর এরপর আছে ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজারে আমরা যেটা করতে পারি, যে কোনো একটা কালার থাকলে এখানে আমরা
ম্যাজিক ইরেজার দিয়ে যদি একটা ক্লিক করি এভাবে ইরেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে কন্টেস্ট দিয়ে আছে, এটা চেক মার্ক দিয়ে যদি ক্লিক করেন তো এটা ইরেজ হলো, এখানে দিয়ে ক্লিক করলে এখানে ইরেজ হলো। ঠিক আছে, তো এই কাজটাই হলো ম্যাজিক ইরেজার। তো ম্যাজিক ইরেজার বলেন অথবা ব্যাকগ্রাউন্ড ইরেজার যেটাতে কাজ করেন এটাতে কিন্তু অবশ্যই এটা আপনার এক কালার হবে, মাল্টিপল কালার হলে এটা ইরেজ করে না। তো এই তিনটা হলো এখানে টুলসের কাজ। এবার আমরা এখান থেকে ডজ, বার্ন আর স্পাজ এই তিনটা টুলস দেখব। এটার জন্য আমি এখানে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। তো দেখেন এটাতে যখন আপনি ডজ টুলটা নেবেন, ডজ টুলসের কাজ হলো ইমেজের ব্রাইটনেসটাকে বাড়াবে, ইমেজের ব্রাইটনেসটা এখানে বাড়াবে। তো তাহলে দেখেন আমরা রাইট বাটনে ক্লিক করে সাইজটা একটু বড় করলাম। এখানে তিনটা রেঞ্জ আছে, তিনটা শ্যাডোস, মিড টোনস আর আছে হাইলাইটস। শ্যাডো এটাতে রেখে যে এরিয়াটাতে শ্যাডো আছে শ্যাডোর এখানে ব্রাইটনেস বাড়াতে পারে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, এখানে এসে আমরা ডজ টুলটা নিলাম, এটাতে ব্রাইটনেসটা আমরা এখান থেকে বাড়ায় নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার এখানে একটু অফিস থেকে একটু ফোন দিয়েছিল যার জন্য আসলে মিউট করে নেওয়া। তো দেখেন ইমেজটা ফার্স্টে এভাবে ছিল, তো এটার ব্রাইটনেসটা আমরা এখান থেকে এ পর্যন্ত বাড়ায় নিলাম। ঠিক আছে, তো এই কাজটাই এখানে ডজ টুলের কাজ, যেটা শ্যাডো মোডে রাখলে। তো মুড এখান থেকে শ্যাডো থেকে যদি মিড টোনস করি তাহলে ওভারঅল পুরো ইমেজই ব্রাইটনেসটা বাড়বে। এটা শুধু এক জায়গায় না, এটা ওভারঅল পুরো ইমেজটাতেই ব্রাইটনেসটা এখানে বেড়ে যাবে। আর লাস্টে আছে হাইলাইটস। হাইলাইটস থেকে আমরা যে এরিয়াটা হাইলাইট আছে সেটা আরো হাইলাইট করতে পারি। যেমন আমি যদি এইখানে দেখাই, দেখেন সাইডে আমি অনেক জায়গাতে ক্লিক করেছি বাট এখানে যে এরিয়াটাই শুধু হাইলাইট আছে সেখানেই শুধু ব্রাইটনেসটা বাড়ছে, যেখানে শ্যাডো আছে সেখানে কিন্তু কোনো ইফেক্ট অ্যাপ্লাই হয় নাই। আচ্ছা, তো এ পর্যন্ত হলো এখানে ডজ টুলের কাজ। তারপরে আসেন বার্ন টুল। বার্ন টুল এটা ডজ টুলের বিপরীতে কাজ করে। আমরা সাইজ বাড়াই কমাই রাইট বাটনে ক্লিক করে, যেটা আমরা গত ক্লাসে ব্রাশে দেখেছিলাম। তো বার্ন টুলেও তিনটা মোড, একটা হলো শ্যাডোস, শ্যাডো যেটা আছে সেটা আরো কমাতে পারবেন শ্যাডো। ঠিক আছে, এরপরে আছে মিড টোনস যেটা ওভারঅল পুরো ইমেজেই কাজ করবে। আর এরপরে আছে হাইলাইটস, যেখানে শুধু ইমেজের যে এরিয়াটা হাইলাইট আছে সেইটার ব্রাইটনেস কমাবে, অন্য জায়গাটাতে এখানে কাজ করবে না। ঠিক আছে, তো এ পর্যন্ত হলো বার্ন টুলের কাজ। এরপরে যেটা আছে তা হলো এখানে লাস্টে আছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল হলো এটাতে কাজ করবে আপনার যেটা ডজ টুল বার্ন টুল করে। দুইটা মোড, একটা হলো স্যাচুরেট আর একটা ডিস্যাচুরেট। স্যাচুরেট অপশন থেকে ব্রাইটনেস আরো বাড়ানো যাবে, আর ডিস্যাচুরেট থেকে ব্রাইটনেসটা কমাতে পারবেন। এটা কমতে কমতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে ইমেজটা। এখানে এভাবে আপনি যত বারবার ক্লিক করবেন লাস্টে কি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। ফ্লোটা বাড়াতে পারেন, সেক্ষেত্রে ইফেক্ট খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই হবে। ঠিক আছে, দেখেন
কাজ করতে করতে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, তো এই তিনটা হলো এখানে ডজ, বার্ন, স্পঞ্জ টুলের কাজ। এরপর আছে ব্লার টুল, শার্পেন আর স্মাচ টুল। তো এটা আমরা আলাদা আর এক ইমেজে দেখি। তো এখানে আসেন, লেয়ারটাকে আমি আনলক করে নিলাম। তো আমরা ব্লার টুল দিয়ে আমরা এখানে ব্লার অ্যাপ্লাই করতে পারি। ওকে, এভাবে করে আমরা এখানে ব্লার টুল ইউজ করে ইমেজ। লেয়ারটা কোথা থেকে আনলক করতেছি ভাইয়া? লকে ডাবল ক্লিক। আপনি এর আগে দেখাইছি আমি কতবার বলেন? আমি আজকে প্রথম ক্লাসে আচ্ছা, ভাইয়া। প্রথম কতবার? জি প্রথম ক্লাস বাদ আমি আজকে নতুন করে এই লেয়ারে এই ইমেজটাতে দেখাইলাম। এই জি লেয়ারে দেখা, এই ইমেজে দেখাইছি, প্লাস এই ইমেজে দেখাইছি, সবগুলো আনলক জি করে করে দেখাইছি। ক্লাসে জি জয়েন করে সব বিষয়টা দেখবেন। ঠিক আছে? জি জি দেখতেছি ভাইয়া। এইটাতে লকে ডাবল ক্লিক করে আনলক করে নিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমি কয়েকবার দেখালাম। না, ওইটা আমি খেয়াল করতেছি যে কোথা থেকে করলেন, ওই জন্য আবার একটু শিওর হয়ে নিলাম। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে প্রবলেম নেই। জানার জন্য যে এটা এরকম হচ্ছে তাহলে অসুবিধা নেই। আর হলো গিয়ে এমনিতে দেখবেন। ঠিক আছে? হ্যাঁ, তারপরেও নতুন অনেকে আছেন যারা আসলে এগুলো একটু কমই বুঝেন। ঠিক আছে? তো এদের জন্য আসলে অনেক বেশি সময় লাগবে, অসুবিধা নেই, বাট বলতে হবে। ঠিক আছে? আমি একটু রাগ হয়েছি, বা এর মানে এই না যে আপনি আমাকে আর বলবেন না। আমি অনেকবার বলছি, কিন্তু তারপরেও দেখতে পারেন না, কিন্তু তারপরে কিন্তু আপনার এটা জেনে নিতে হবে। ক্লিয়ার? জি তো আসেন আমরা এখানে ব্লার টুল দিয়ে ব্লার অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে অনেকবার অ্যাপ্লাই করছি। খুব বেশিবার অ্যাপ্লাই করলে এটাতে মোটামুটি অনেক সময় দেখা যায় যে ইয়া চলে আসে, আহ, মানে পিসি স্লো হয়ে যায়। ঠিক আছে? তো আবার খুব বেশি ব্লার এখানে অ্যাপ্লাইও হয় না। হইছে ব্লার, বাট এটা আসলে নর্মালি বোঝা যায় খুব কম। আমরা যেটা নর্মালি এখানে ব্লার টুল দিয়ে ব্লার দেই, এটাতে নর্মালি বোঝা অনেক কম যায়। তাহলে এটার আলাদা একটা কাজ আছে, আমরা একটু দেখি।